আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। প্রিয় সত্য কথন চ্যানেলের শ্রোতা বন্ধুরা, আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে ও মেহেরবানিতে আপনারা সকলেই ভালো আছেন। হযরত ঈসা আলাইহিস সালাম ছিলেন উলুল আজম তথা দৃঢ় প্রতিজ্ঞ রাসূলগণের অন্তর্ভুক্ত। কুরআনুল কারীমের দিকে দৃষ্টি রাখলে দেখা যায় তার জীবনটাই ছিল একটি মুআজিজা। মা মারিয়াম আলাইহিস সালামের গর্ভ থেকে নিয়ে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত তার জন্ম ছিল মানব জাতির জন্য এক অনন্য মুআজিজা ও রহমত স্বরূপ। কুরআনুল কারীমের বিভিন্ন জায়গায় ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালাম সম্পর্কে আলোচনা করা হয়েছে, যা শুনলে আপনি বিস্মিত হয়ে যাবেন ইনশাআল্লাহ। তাই মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলেছেন, কুরআনুল কারীম হচ্ছে পূর্ববর্তী কিতাব সমূহের সত্যায়নকারী এবং সেগুলোর রক্ষক বা মুহাফিজ। আর আমি আপনার প্রতি সত্য সহ ফিতানা নাজিল করেছি ইতপূর্বেকার কিতাব সমূহের সত্যায়নকারী ও সেগুলোর তদারককারী রূপে। অন্য আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, তিনি মন গড়া কথা বলেন না, তা তো কেবল ওয়াহি, যা তার প্রতি ওয়াহি রূপে প্রেরিত হয়েছে। ঐতিহাসিক দৃষ্টিকোণ থেকে দেখা যায় ঈসা আলাইহিস সালামের দাওয়াতি কার্যক্রমের ব্যাপারে ইতিহাস আমাদেরকে বস্তুনিষ্ঠ ও যথার্থ তথ্য দিতে ব্যর্থ, কেননা সময়ের দূরত্ব অনেক বেশি এবং ঐতিহাসিক বর্ণনাগুলো মতানৈক্যপূর্ণ। বরং বাস্তব সত্য হল প্রত্যেক জাতি এক্ষেত্রে অন্যায় হস্তক্ষেপ করেছে, যার কারণে সত্য মিথ্যা নির্ণয় করা আজ অনেক কঠিন ব্যাপার। ঈসা আলাইহিস সালামের ওপর নাজিলকৃত ইনজিল বর্তমানে অস্তিত্বহীন, এমনকি নাসারাদের কাছেও তা অনুপস্থিত। এমতাবস্থায় আসমানি কিতাব কুরআন রেখে কিভাবে মানবরচিত কিতাবগুলোকে প্রাধান্য দেওয়া সম্ভব? সেগুলোকে ইনজিল বলে চালিয়ে দেয়া হচ্ছে। অতীত ও বর্তমানে এই ইনজিলগুলো চরম সমালোচনার শিকার হয়েছে। নাসারাদের মধ্যে যারা ইসলাম গ্রহণ করেছেন তারাও এই বিকৃত ইনজিলের সমালোচনা করেছেন। এমনকি যারা তাদের দ্বীনের ওপর অটল ছিলেন তাদেরও অনেকে সমালোচনা করেছেন। প্রথম ধারার উল্লেখযোগ্য একজন হলেন আলফোন্স এটিয়েন দেইনা। তিনি বলেন, আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামের প্রতি ইনজিল নাজিল করেছিলেন তার ও তার স্বজাতির ভাষায়। সুতরাং এ ব্যাপারে কোনো সন্দেহ নেই যে ইনজিল খোয়া গেছে, বিস্মৃত হয়েছে, তার কোনো আবেদন বাকি নেই, অথবা তা পরিবর্তন করে ফেলা হয়েছে। কুরআনের কোথাও কোথাও মারিয়াম আলাইহিস সালামের নাম উল্লেখ করা হয়েছে এবং কোথাও কোথাও ঈসা আলাইহিস সালামের নাম উল্লেখ করা হয়েছে। আরও ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালাম অজানা কিছু তথ্য নিয়ে আমাদের পরবর্তী ভিডিওর কাজ শুরু হয়ে গেছে। আর আমাদের এই পরবর্তী ভিডিওগুলো পেতে হলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। কুরআনের যে সকল আয়াতে ঈসা আলাইহিস সালাম ও মারিয়াম আলাইহিস সালামকে উল্লেখ করা হয়েছে, কুরআন ব্যতীত পৃথিবীতে এমন কোনো গ্রন্থ খুঁজে পাওয়া যাবে না যেখানে ঈসা আলাইহিস সালাম, তার সম্মানিত মাতা মারিয়াম আলাইহিস সালাম ও তার পরিবারকে এতটা মর্যাদার সঙ্গে উল্লেখ করা হয়েছে। অধিকন্তু নিঃসন্দেহে বর্তমানে প্রচলিত তাওরাত, ইনজিল থেকেও অনেক বেশি সম্মানের সঙ্গে বিষয়টি বর্ণনা করেছে। এমনকি সেগুলোতে বিদ্যমান ভ্রান্তি এবং ইয়াহুদি ও মসিহিদের পক্ষ থেকে ঈসা আলাইহিস সালাম ও তার সম্মানিত মাতা মারিয়াম আলাইহিস সালামের প্রতি যে সমস্ত মিথ্যা অপবাদ আরোপ করা হয়, কুরআনে তার সংশোধনও করা হয়েছে। কুরআনে সূরা আল ইমরান, যেটি মাসিহ আলাইহিস সালামের পরিবারের নাম, আল শব্দের মাধ্যমে সম্মানিত ও সম্ভ্রান্ত পরিবারকে সম্বোধন করা হয়ে থাকে। এটি হচ্ছে কুরআনের দ্বিতীয় দীর্ঘতম সূরা। কুরআনে আরেকটি সূরা রয়েছে যার নাম মারিয়াম। এটি ঈসা আলাইহিস সালামের সম্মানিত মাতার নাম। অথচ কুরআনে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবারের নামে কোনো সূরা নেই, কেননা কুরআনে এমন কোনো সূরা পাওয়া যাবে না যেখানে বনি হাশিম বা বনি আব্দুল মুত্তালিবের কোনো নাম রয়েছে। এমনিভাবে এমন কোনো সূরাও পাওয়া যাবে না যেখানে তার সম্মানিত মাতা আমেনা বিনতে ওয়াহাবের নাম রয়েছে। সুতরাং ঈসা আলাইহিস সালাম, তার সম্মানিত মাতা মারিয়াম আলাইহিস সালাম, তার পরিবার, তার বিশ্বাস, তার দাওয়াত, তার জ্ঞাতি ও তার বাস্তবতা সম্পর্কে কোনো ধরনের পরিবর্তন, অস্পষ্টতা, দুর্বোধ্যতা ও সংশয় সন্দেহের ঊর্ধ্বে একমাত্র নির্ভরযোগ্য ঐতিহাসিক উৎস হচ্ছে পবিত্র কুরআন। দলিল প্রমাণের ভিত্তিতে ইলমি পর্যালোচনার মাধ্যমে আল্লাহর বান্দা
ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালামের ব্যাপারে এবং নতুন কিছু দৃষ্টিভঙ্গির ব্যাপারে কুরআনের বর্ণনাগত, ইতিহাসগত, দীক্ষা ও জ্ঞানগত অলৌকিকত্ব দিবালোকের ন্যায় স্পষ্ট হয়ে উঠবে। এর মাধ্যমে বোঝা যাবে যে কুরআন মানব রচিত কোনো গ্রন্থ নয়, বরং আল্লাহ তাআলার কালাম। যেমনটি বোঝা যাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে এ বাস্তবতাগুলো সমকালীন নতুন পুরাতন কিতাবসমূহ থেকে আহরণ করা সম্ভব নয়, কেননা ঈসা আলাইহিস সালাম সম্পর্কে সে সকল কিতাবের বর্ণনা ছিল চরম মতানৈক্যপূর্ণ, এবং তা বোঝার জন্য এটুকুই যথেষ্ট, কুরআনে বর্ণিত কোনো বাস্তবতা সে সময়কার নতুন পুরাতন কোনো কিতাবে বর্ণিত হয়নি। বাস্তবতার নিরিখে এ যেন দোলনাতে থাকা অবস্থাতেই আল্লাহ তাআলার পূর্ণ দাসত্ব এবং সৃষ্টির সকল বৈশিষ্ট্য থেকে মহান আল্লাহর পবিত্রতা সম্পর্কিত স্বীকৃতির পুনঃস্থাপন। এ যেন তার দস্তরখানের মুজিজার মতো, যা আল্লাহ তাআলা হাওয়ারীদের কাছে প্রেরণ করেছিলেন, তাদের ও ঈসা আলাইহিস সালামের দুয়ার প্রেক্ষিতে। অতঃপর আল্লাহ তাআলা অলৌকিকভাবে তাকে ইয়াহুদীদের মাঝ থেকে উঠিয়ে নেন। তিনি ইয়াহুদীদের নিকট তাকে শাস্তি বা অপমান অপদস্থ হতে দেননি, যেমনটা বর্তমান নাসারাদের কাছে প্রচলিত ইনজিল সমূহেও বিদ্যমান। কুরআনুল কারীম সেই বিষয়টিকেই সমর্থন করছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষ্য অনুযায়ী ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা আসমানে উঠিয়ে নিয়েছেন। তিনি পুনরায় পৃথিবীতে আগমন করবেন, ক্রুশ ধ্বংস করবেন, শূকর হত্যা করবেন এবং মুসলিমদের ইমাম মাহদী আলাইহিস সালামের পেছনে সলাত আদায় করবেন। কুরআনের এই বর্ণনা এবং ঐতিহাসিক অলৌকিকত্ব যা অন্য কোনো কিতাবে বিদ্যমান নেই। কুরআনুল কারীমে ঈসা আলাইহিস সালামের নাম 25 বার উল্লেখ করা হয়েছে। তার মাতা মারিয়াম আলাইহিস সালামের নাম 34 বার উল্লেখ করা হয়েছে। এর মধ্যে 23 বার ঈসা আলাইহিস সালামের নামের সঙ্গে সম্পৃক্ত করে তথা ঈসার মাতা মারিয়াম আরও 11 বার আলাদাভাবে শুধু মারিয়াম উল্লেখ করা হয়েছে। আলে ইমরান কারা? তাদেরকে কুরআনে উল্লেখ করার কারণ কি? ইমরানের মেয়ে হচ্ছেন মারিয়াম আলাইহিস সালাম, যেটি আমরা কুরআন থেকে জানতে পারি। আল্লাহ তাআলা বলেন, ইমরানের কন্যা মারিয়াম যে তার লজ্জাস্থানকে হেফাজত করেছে। কুরআনুল কারীমে ইমরানের নাম 3 বার উল্লেখ করা হয়েছে। নিশ্চয়ই আল্লাহ তাআলা আদম, নূহ, ইব্রাহিম আলাইহিস সালামের পরিবার ও ইমরানের পরিবারকে জগৎবাসীর ওপর মনোনীত করেছেন। তারা একে অপরের বংশধর, আর আল্লাহ তাআলা সর্বশ্রোতা সর্বজ্ঞ। সূরা আলে ইমরান আয়াত 34। দ্বিতীয়ত, ইমরানের স্ত্রী। আল্লাহ তাআলা বলেন, স্মরণ করুন যখন ইমরানের স্ত্রী বলেছিল, হে আমার রব, আমার গর্ভে যা আছে নিশ্চয়ই আমি তা একান্ত আপনার জন্য মানত করলাম। 3, ইমরানের কন্যা। এবং তিনি আরও বলেন, ইমরানের কন্যা মারিয়াম যে তার লজ্জাস্থানের পবিত্রতা রক্ষা করেছিল। কিন্তু কুরআনে বর্ণিত আলে ইমরান কারা? কুরআনের ধারাবাহিকতায় যাদেরকে আলে ইমরান বলা হয়েছে, প্রথম ইমরানকে আর দ্বিতীয় ইমরানিবাকে? সেই সকল প্রশ্নের উত্তর আজকের এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তাই সকলের কাছে অনুরোধ রইল, ভিডিওটি কোনো প্রকার স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। মূলত বনী ইসরায়েলে দুজন ব্যক্তি ছিলেন, যাদের উভয়ের নামই ইমরান, যাদের উভয়ের জীবনকালের মাঝে রয়েছে দীর্ঘ সময়ের পার্থক্য। প্রথম ইমরান নবী মূসা আলাইহিস সালাম ও হারুন আলাইহিস সালামের পিতা ছিলেন। মূসা আলাইহিস সালামের পিতার নাম ইমরান ছিল। এর সপক্ষে দলিল হল মুস্তাদরাকে হাকিমে বর্ণিত হাদিস। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মূসা ইবনে ইমরান শফিউল্লাহ। এমনিভাবে মুসলিম শরীফের হাদিস ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইসরার রাতে আমি মূসা ইবনে ইমরানের পাশ দিয়ে অতিক্রম করি। সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মূসা আলাইহিস সালামকে তার পিতা ইমরানের দিকে সম্পৃক্ত করে কথা বলেছেন। কুরআনুল কারীমেও প্রথম ইমরানের পরিবারের দিকে ইশারা করে কথা বলা হয়েছে। তার স্ত্রী মূসা আলাইহিস সালামের জন্মের সময় তার আচরণ এবং মূসা আলাইহিস সালামকে যে বাক্সে ভরে নদীতে ভাসিয়ে দেয়া হয়েছিল তা পর্যবেক্ষণের জন্য তার মেয়েকে আদেশ করার ঘটনা বর্ণনা করা হয়েছে। হারুন আলাইহিস সালাম মূসা আলাইহিস সালামের আপন ভাই। এ 5 জন ইমরানের পরিবারের লোক।
কুরআনে বর্ণিত সন্তান ছাড়া ইমরানের আরও কোনো সন্তান ছিল কিনা এ ব্যাপারে কোনো তথ্য পাওয়া যায় না। দ্বিতীয় ইমরান, তিনি মারিয়াম আলাইহিস সালামের পিতা। কুরআনে তার স্ত্রী মারিয়াম আলাইহিস সালামকে গর্ভে ধারণ ও তাকে আল্লাহর জন্য মানত করার বিষয় বর্ণনা করেছেন। এর পাশাপাশি তার আপন ভাই হারুনের ব্যাপারেও ইঙ্গিত রয়েছে। তবে এ হারুন হজরত মুসা আলাইহিস সালামের আপন ভাই হারুন নন। এ ব্যাপারে সামনে বিস্তারিত আলোচনা হবে ইনশাআল্লাহ। তাই ভিডিওটি কোনো প্রকার স্কিপ না করে মনোযোগ সহকারে দেখতে থাকুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ঈসা আলাইহিস সালাম ও ইয়াহইয়া আলাইহিস সালাম খালাতো ভাই ছিলেন। এর অর্থ হচ্ছে জাকারিয়া আলাইহিস সালাম মারিয়াম আলাইহিস সালামের বোনকে বিয়ে করেছিলেন। মোট কথা, কুরআনে বর্ণিত এই দ্বিতীয় ইমরানের পরিবারের 5 জন ব্যক্তি সম্পর্কে জানা যায়। তাদের মধ্যে 3 জনের নাম হচ্ছে পিতা ইমরান, ছেলে হারুন ও মেয়ে মারিয়াম। তবে ইমরানের স্ত্রী ও তার অন্য মেয়ের নাম কোরআনে বর্ণনা করা হয়নি। প্রথম ইমরান বনি ইসরায়েলের প্রথম দিকে ফেরাউনের আমলে মিশরে বাস করতেন। অন্যদিকে দ্বিতীয় ইমরান বনি ইসরায়েলের শেষের দিকে বাইতুল মুকাদ্দাসে বাস করতেন। উভয়ের মাঝে রয়েছে কয়েক শতাব্দীর ব্যবধান। আল্লাহ তাআলার মনোনীত ইমরানের বংশধর কারা? প্রথম ইমরান তথা মুসা আলাইহিস সালামের পিতার পরিবার, নাকি দ্বিতীয় ইমরান তথা মারিয়াম আলাইহিস সালামের পিতার পরিবার? কোনো আলিম বলেছেন এর দ্বারা উদ্দেশ্য হল মুসা ও হারুন আলাইহিস সালামের পিতা ইমরানের বংশধর, কেননা তার বংশ থেকেই বনি ইসরায়েলের অধিকাংশ নবী আগমন করেছেন। আবার কিছু আলেম বলেছেন আল ইমরান দ্বারা উদ্দেশ্য হল মারিয়াম আলাইহিস সালাম, তার পুত্র ঈসা আলাইহিস সালাম, তার মাতা ও তার ভাই। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আদম, নূহ, ইব্রাহিমের পরিবার ও ইমরানের পরিবারকে জগৎবাসীর ওপর মনোনীত করেছেন। তারা একে অপরের বংশধর, আর আল্লাহ সর্বশ্রোতা সর্বজ্ঞ। ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ তার তাফসির গ্রন্থে বলেন, আল্লাহ তাআলা পুরো পৃথিবী হতে এই পরিবারগুলোকে মনোনীত করেছেন। তিনি আদমকে নির্বাচন করেছেন এবং নিজ হাতে সৃষ্টি করেছেন এবং তার মধ্যে রূহ ফুঁকে দিয়েছেন। ফেরেশতাদেরকে তার সামনে সিজদা করিয়েছেন, তাকে পৃথিবীর সবকিছু শিক্ষা দিয়েছেন এবং জান্নাতে বাস করিয়েছেন। অতঃপর জান্নাত থেকে পৃথিবীতে পাঠিয়েছেন। তিনি নূহকে মনোনীত করেছেন, পৃথিবীতে প্রথম রসুল হিসেবে প্রেরণ করেছেন। আল্লাহ তাআলা ইমরানের পরিবারকে মনোনীত করেছেন, তারা মূলত ইব্রাহিম আলাইহিস সালামের বংশধর। ইমরানের নাম বিশেষভাবে উল্লেখ করা হয়েছে তাদেরকে আলাদাভাবে সম্মান প্রদর্শন করার জন্য, কেননা কখনো কখনো তা বিস্তারিত আলোচনার দাবি রাখে। তৎকালে ইমরান ছিলেন বনি ইসরায়েলের মধ্যে সাত্ত্বিক ও নামাজি ব্যক্তি। তিনি ছিলেন অত্যন্ত সৎ প্রকৃতির একজন লোক, আর তার স্ত্রীও ছিলেন সৎ, সতীসাধ্যী ও ইবাদত গুজার একজন আল্লাহর বান্দি। আল্লাহ তাআলা এ বরকতপূর্ণ স্ত্রীর গর্ভেই মারিয়াম আলাইহিস সালামকে দান করেন, অর্থাৎ তাদেরকে পুরো জগতের ওপর মনোনীত করা হয়েছে। এ কথার মাধ্যমে বোঝানো হয়েছে যে তাদেরকে নিজ নিজ সময়ে পুরো দুনিয়াবাসীর ওপর মনোনীত করা হয়েছে। তাদের অধিকাংশকে নবুয়ত ও কিতাব প্রদানের মাধ্যমে সম্মানিত করা হয়েছে। মারিয়াম আলাইহিস সালামকে একাধিক মাধ্যমে সম্মানিত করা হয়েছে, যেমন কোনো পুরুষের স্পর্শ ছাড়াই সন্তান দান করা, চারিত্রিক পবিত্রতা, একনিষ্ঠার সঙ্গে ইবাদত করা ও শিশু অবস্থাতে তার কাছে উত্তম রিজিক প্রেরণ করা, এবং বাবা ছাড়া ঈসা আলাইহিস সালামের মা হিসেবে নির্বাচন করা। অর্থাৎ তারা একে অপরের বংশধর। এর দ্বারা উদ্দেশ্য হল কল্যাণ, সম্মান, নিয়তের একনিষ্ঠতা, নেক আমল ও তাওহীদের ক্ষেত্রে তারা পরস্পরের বংশধর। এটি হচ্ছে তেমন পরিবার আল্লাহ তাআলা যা উল্লেখ করেছেন ইব্রাহিম আলাইহিস সালামের আলোচনা করতে গিয়ে। তিনি বলেন, আমি তাকে দান করেছিলাম ইসহাক ও ইয়াকুবকে, এদের প্রত্যেককে হিদায়াত দান করেছিলাম। এর পূর্বে নূহকেও আমি হিদায়াত দিয়েছিলাম এবং তার বংশধর দাউদ, সুলাইমান, আইয়ুব, ইউনুস, মুসা ও হারুনকেও। আমি এভাবেই সৎ কর্মশীলদের পুরস্কৃত করি। এমনিভাবে জাকারিয়া, ইয়াহইয়া, ঈসা ও ইলিয়াসকেও হিদায়াত দান করেছিলাম। তারা প্রত্যেকেই সৎকর্ম পরায়ণ ছিলেন। আর ইসমাইল, আল ইয়াসা, ইউনুস ও দুধকেও হিদায়াত দান করেছিলাম। আমি তাদের প্রত্যেককে শ্রেষ্ঠত্ব দিয়েছিলাম সৃষ্টিকুলের ওপর, এবং তাদের পিতৃপুরুষ, বংশধর ও কিছু সংখ্যক ভাইদেরকেও। আমি তাদেরকে মনোনীত করেছিলাম এবং সরল পথে পরিচালিত করেছিলাম। আল্লাহ তাআলা সর্বশ্রোতা ও সর্বজ্ঞ, অর্থাৎ তিনি তাদের সকল কথা শোনেন, তাদের সকল কাজ ও তাদের অন্তঃকরণে কি আছে তাও জানেন।
একনিষ্ঠতার সঙ্গে প্রাপ্তির আশায় যে দোয়া করা হয় তা শোনেন। বান্দার বাইরে ভেতরে সকল অবস্থা জানেন। আয়াত দুটিতে মৌলিকভাবে নবীগণের অনুসরণ ও তাদের দেখানো পথে নিজেদের পরিচালনা করার নির্দেশ প্রদান করা হয়েছে। তাতেই মানবজাতির সফলতা নিহিত রয়েছে। আজ থেকে আমরা সকলেই আল্লাহ তাআলা ও তার নবী রাসূলদের দেখানো পথে চলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমাদের ভিডিও দেখে আপনারা উপকৃত হচ্ছেন কি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর পরবর্তী ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর কোন কোন বিষয়ে আপনারা পরবর্তী ভিডিওগুলো দেখতে চান বা ইসলামের কোন কোন বিষয়গুলো আপনারা জানতে চান সেটিও আমাদের কমেন্ট করে জানান। আজ এতটুকুই। আবারও একতরফা কথা হবে ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলে সুস্থ থাকুন। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুন। আল্লাহ হাফেজ।